প্লাস্টিকের পাত্রে আপনি ঠিক কোন প্রসেসে গাছ রোপণ করতে পারেন? আছে গাছটির এই গোড়ায় দেখুন শুকনো, সাইডের মাটি ভেজা। এক্ষেত্রে আপনি কি করবেন, কি করলে আবার গাছটির বৃদ্ধি করাতে পারবেন? এইভাবে কিচেন কম্পোস্ট পচে গেলে সেই পচা জলটিকে আপনি কিভাবে সুন্দরভাবে আপনার গাছে দিতে পারবেন? কোনো গাছ বেঁচে যাওয়ার পর ফুল হওয়ার পরেও সেই গাছটি আপনার কেন মারা যায়? আর গাছ রয়েছে যাদের পাতা পোড়া রোগটা আপনি বন্ধই করতে পারছেন না। কিছু ফুল গাছ রয়েছে যে গাছটিতে আপনি সঠিক পরিমাণে ফুল পাচ্ছেন না। অনেক গাছই রয়েছে যা শর্টকাটে আপনি ফলই পাচ্ছেন না। সঠিকভাবে রং যেমন থাকতে হবে, আর কি করলেই বা আপনি সেটি সঠিক করতে পারেন, ঠিক পরিমাণে সেই গাছটিতে ফুল পাবেন। তো বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল পুরো ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। আশা করছি ভিডিওটি দেখার পরে আপনাদের প্রত্যেকটি বন্ধুরই কাজে আসবে। নাম্বারটা 9609456194। এই অমৃত তরল ম্যাজিক সারটি আপনি বানিয়েছেন তো? এখানে রয়েছে শসার খোলা মানে খসা, আর রয়েছে তরমুজের খসা, রয়েছে কলার খসা, রয়েছে পেঁয়াজের খসা, রয়েছে করলার খসা, নানান কিছু বাড়িতে যে সকল সবজিগুলো রান্না করা হয় আর তারই খসাগুলো একটি জায়গায় পচানো আছে। অতি দুর্গন্ধ হয়ে গেছে এবং দারুণ একটি সার বানানো হয়ে গেছে। এটি আজকে মাত্র 4টি দিন হয়েছে, আর আমরা এর থেকে যে সার বানিয়েছি সেটি গাছে দেওয়ার জন্য আমরা কি এইরকম গোটা গোটাগুলো দিতে পারি, না এর তরলটা দিতে পারি? দেখুন, এর যে গোটা গোটাগুলো রয়েছে সেটা আমরা না দিয়ে এই তরলটা একটু উপর থেকে এটা সরিয়ে দিয়ে একটু ছেঁকে নিতে পারি, বা এটা সরিয়ে দিয়ে বড়গুলো সরিয়ে দিয়ে এর থেকে বেশ কিছুটা জলও তুলে নিতে পারি। আপনি গাছের গোড়ায় দিতে কি এতে কি কোনো ফাঙ্গিসাইড দিচ্ছেন? যদি আপনি না দিয়ে থাকেন, আপনি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। কি করলে আপনি না দিলেও আপনার গাছটি সুন্দর থাকবে এবং আপনার সকল গাছের রং এক কথায় দারুণ সুন্দর থাকবে, এটি পারে আপনার গাছটিকে সুন্দর করে তুলতে। বন্ধুরা, আমার প্রথম টিপস, যদি আপনারা এরকম প্লাস্টিকের জায়গার মধ্যে গাছ রোপণ করেন, প্লাস্টিক এইরকম কোনো ড্রাম বা আপনার কোনো প্লাস্টিকের এইভাবে জার, তার মধ্যেও আপনারা গাছ রোপণ করেন, ক্ষেত্রে আপনারা তলায় ছিদ্র করেন, কিন্তু এই সাইডেও বেশ কয়েকটি ছিদ্র করে দেবেন। এটি আপনার প্লাস্টিক পাত্রের মধ্যে দারুণ গাছ তাহলেই হবে। আমরা যেমন মাটির পাত্রের মধ্যেও কোনো গাছ রোপণ করি, সারাটা দিন সেই গাছটি রৌদ্র খায়, আবার এই রৌদ্র খেতে খেতে ভেতরের মাটি অনায়াসে শুকিয়ে যায়। কিন্তু প্লাস্টিক পাত্রে যখন আপনি কোনো গাছ রোপণ করেন, তার সাইডে যদি ছিদ্রটা থাকে, অনায়াসেই ভেতরের যে টবের মাটি সেটি কিন্তু শুকনো হয়ে যায়। সেজন্য সেই গাছের ভেতরকার মাটি যত শুকনো হতে পারবে, আর গাছের বৃদ্ধি আপনার ততটাই ভালো হতে পারবে। আমরা কোনো বড় পাত্রে যদি গাছ রোপণ করে থাকি, সেক্ষেত্রে দেখি যে বড় পাত্রে গাছটি রোপণ করার সময় আমরা গাছটি দেখলাম সুন্দরভাবে বেঁচে রয়েছে, কিন্তু আমরা যখন গাছের গোড়ায় বারে বারে লক্ষ্য করছি যে গাছটির মাটিতে কিন্তু ভালো রকমই জল রয়েছে, তাহলে আমাদেরকে এই সেক্ষেত্রে দুটি কাজ একই সঙ্গে করে নিতে হয়। আপনাদেরকেও তাই করতে হবে, তাহলে আপনি আপনার গাছটিকে কিন্তু এক কথায় দারুণ রাখতে পারবেন। দেখুন, আমি যদি ভালো করে লক্ষ্য করি, আমার এই যে গাছটি রয়েছে আর এর যে প্লাস্টিকের একটি গ্রো ব্যাগে রোপণ করা আছে দেখতে পাচ্ছেন, তো দেখুন এর যে মাটি সাইডের সকল কিন্তু ভেজা রয়েছে। দেখুন একদম কাদাটে কাদাটে, দেখুন সকল মাটি কিন্তু ভেজা। আজকে বুঝতে দিলে হবে না যে গাছের আপনি কত বড় উপকার করছেন। দেখুন সাইডের মাটি আমি খুবড়ে দিয়েছি, দীর্ঘদিন এই মাটিটি ভেজা থাকলে সকল শিকড়ি কিন্তু পচে যাবে। এবারে আমি যেটা দেখছি যে গাছের গোড়াটা কিন্তু শুকনো হয়ে রয়েছে, যেক্ষেত্রে আমাদের গাছের পাতা পুড়ে যাচ্ছে, গাছের ঘাড় হয়ে শুকিয়ে যাচ্ছে। আর এই সমস্যাগুলো আমরা বিশেষ করে এই গ্রীষ্মকালেও দেখছি, আবার বর্ষাকালেও দেখছি। আমাদের দুটো ঋতুতেই এই ভালো কাজ কিন্তু আমরা পাবো। দেখুন বন্ধুরা, আমি চারধারের মাটিটিকে ভালো করে খুবড়ে শুকনো করলাম। দেখুন মাটিটি কিন্তু একদম কাদাটে কাদাটে রয়েছে। দেখুন এই যে কাদাটে কাদাটে রয়েছে, তাহলে এর যেটা হওয়া উচিত সেটি ভালো করে শুকনো হওয়া। গাছের যে গোড়ার মাটিটা শুকনো হয়ে রয়েছে, তাহলে গাছটা কি করে বেঁচে থাকবে? তাহলে আমরা দুটো কাজই করছি, গাছের গোড়ার ক্ষেত্রেও কিন্তু আমরা জলটাও দিচ্ছি, তাহলে সাইডের মাটিতে কিন্তু আমি জল দিচ্ছি না, আর এতে আমাদের গাছ কিন্তু ফার্স্ট বেড়ে উঠবে।
গাছটির আপডেট আপনাদেরকে গত কয়েকদিন ধরেই আমি দিচ্ছি। এই গাছটি রামবুটানের গাছ। আমার অনেক বন্ধুই এই গাছটি বাঁচাতেই পারেন না, আর সেই জন্য এই গাছটির আপডেট আমি বারে বারে দিচ্ছি। আজ কয়েকটা দিন হলো, মোটামুটি ধরুন 8টা দিন হয়েছে লাগাতার একই ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি আমি এর ক্ষেত্রে। দেখুন বন্ধুরা, এই যে মাটিটি সাইডে রয়েছে সেটি আমাদের ভেজায় রয়েছে, যা আমি আরও 2-3 দিন যদি জল না দিই কিছু যায় আসবে না। কিন্তু এই যে গোড়ার মাটিটি রয়েছে এটি একবার শুকনো হয়ে গেলে সকল পাতা পুড়ে গিয়ে গাছটির অবস্থা কিন্তু একেবারেই খারাপ হয়ে যাবে। এই জন্য আমাদের বুঝতে সুবিধা যাতে হয়, গাছের গোড়ায় যে মাটিটি রয়েছে সেই লেভেলটা কিন্তু আমরা রেখেছি। এই গুটির উপরে এতটুকু মাটি দিই না, মাটিতে জল না থাকলে ভালো করে জল দিই, মনের মতো করে দিই। সাইডের মাটি ভেজা থাকলে জল দিলাম না। এরকম কয়েকটি দিন আমাদের করতে হবে। 1 থেকে 2 মাস একটি গাছ রোপণ করার পর যদি আপনি এদিকে লক্ষ্য করেন, সকল ধরনের ফুল এবং ফল গাছকে আপনি অতি সহজেই বাঁচিয়ে নিতে পারবেন। চলুন বন্ধুরা, এবারে বাকি সাবজেক্টগুলো দেখি যে কি করলে আমাদের গাছের বৃদ্ধি একেবারেই সুন্দর থাকে। একটি কিচেন কম্পোস্ট, এটি 4 দিনে এই অবস্থা হয়েছে। এটি যদি আপনি আপনার সময় একদমই না পান, আরও বেশি দিন করে ফেলেছেন, আরও দুর্গন্ধ বেড়ে গেছে এবং এটিকে আপনি কিভাবে দেবেন নিজেও ঠিক বুঝে উঠতে পারছেন না, অথচ এটি কিন্তু দারুণ একটি খাদ্য। আর এই খাদ্য দিলে আপনার গাছের রং, রূপ, গাছের ফুল সবটাই কিন্তু সঠিকভাবে পাবে এবং এটি কোনো রাসায়নিক নয়, আপনার বাড়ির বানানো অমৃত সার। কিন্তু এটার দেওয়ার সঠিক নিয়মটা আপনি জেনে নিন, যাতে আপনি এক কথায় অনেক ভালো রাখতে পারবেন। তাহলে আমরা 3 থেকে 4 দিনের পর দিতে পারি এবং সেটাকে একটু বেশি পচিয়ে ফেললে বা আমাদের দিতে খুব বেশি পচাবেন না। তবে যদি আপনার সময় আপনি পাননি, তো একটু দেরি হয়েছে, সেটিকে আপনি দিতে চলেছেন, সেটি খারাপ না হয় এবং সেটি গাছে দেওয়ার পরে গাছের বৃদ্ধি যাতে হয়, সেই কথাটাকে আপনাকে মাথায় রেখে এর যে কাজ সেটিকে আপনাকে করতে হবে। পচা আর অমৃত তরল সারটি আপনি আপনার গাছের গোড়ায় দিলে গাছের বৃদ্ধি যেন একদম ফাস্ট হয়ে ওঠে, সেই চিন্তাটা আপনাকে নিতে হবে। কোনো সময় গাছের রং যেমন আপনার এতটুকু খারাপ না থাকে, ফুলের সংখ্যা যেন গাছে এতটুকু কম না হয়, সেই চিন্তাটাই আপনাকে নিতে হবে। এই কাজটি করতে গেলে আমাদেরকে সবসময় লক্ষ্য করতে হবে গাছের টবের মাটি ভেজা রয়েছে কি নেই। তো আমাদের গাছের গোড়ার যেমন গোড়াটি কি ভেজানোর দরকার আছে, সাইডের মাটি যতক্ষণ না ফার্স্ট ক্লাস করে শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা দেব না। যদি দেখি যে গাছের গোড়াটি বেশ ভালো রকম ভেজা রয়েছে, তাহলে সকল মাটি খুব সুন্দর করে উপর থেকে 1 থেকে 2 ইঞ্চি অন্তত ডিপে এই সাইডের মাটি আমরা ভালো করে শুকনো করে নেব। যদি কোনো গাছের গোড়ার মাটি এমনি শুকনো রয়েছে, আমি এই সময় মাটি এলোমেলো না করেও কিন্তু দিতে পারি। ধরা আমরা একটি গাছকে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবো যে গাছের গোড়ার যে মাটি আমি এলোমেলো করি না, মাটি একদম খটখটে শুকনো রয়েছে এবং তার মধ্যে যে সকল আগাছা উদ্ভিদগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো রয়েছে। অর্থাৎ টবের উপরের ভাগের যে মাটি সেটি আপনার শুকনো হয়েছে, কিন্তু ভেতরকার যে রস, গাছে যে জলটি ধরে রেখেছে সেটি কিন্তু শুকনো হয় না। তাহলে আমাদের করণীয় যেটা হবে আর কি, যে আমরা এই লিকুইড তরল সারটা দিয়ে আমাদের গাছকে ফাস্ট বাড়িয়ে নিতে পারবো, গাছের রং দারুণ সুন্দর করে নিতে পারবো। ফলে ওই লিকুইড তরল সারটা আমরা গাছের চারিধারে খুব ভালো করে কিন্তু মাটি এলোমেলো না করেই শুধু খেয়াল করব যে মাটি শুকনোটা রয়েছে কিনা। তো মাটি যদি শুকনো হয়ে যায়, শুকনো অবস্থাতে থাকে, তাহলে কিন্তু আপনি এই তরল সারটি তাতে দেবেন। এই লিকুইড তরল সারটা যখন আপনার গাছের গোড়ায় যাচ্ছে, যেমন যে পাত্রে আপনার ওই পচা তরল সারটি গন্ধ হচ্ছিল, ঠিক সেই কাজটাই এখানে করবে। কিন্তু এই সুযোগটা আপনার কোনো রকম আপনার গাছকে করতেই দেওয়া যাবে না। সেই জন্য আমরা এই তরল লিকুইড খাদ্যটি দিলাম, কিন্তু কোনো রকম এতে আমরা সাব ফাঙ্গিসাইড, ব্যাবিস্টন ফাঙ্গিসাইড আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। তো যদি না দেন তাহলে কি করবেন, বা যদি দেন তাহলে কি করবেন, দুটোতেই কিন্তু আপনি এই যে মাটিটি রয়েছে খুব ভালো করে এটিকে খুব সুন্দর করে এইভাবে শুকনো করে নয়, ভালো করে খুপড়ে শুকনো করুন।
অর্থাৎ এতটুকু জল দেওয়াটা আপনি বন্ধ রাখুন। দুর্গন্ধ তরল সারটা আপনার মাটির মধ্যে গেল, আপনি দেখতে পাচ্ছেন সেখানে মশা মাছি এসে জন্ম হচ্ছে এবং সাথে সাথে এই গন্ধের জন্য বিভিন্ন রকম কীটপতঙ্গ পোকামাকড়ের জন্ম হচ্ছে। সেজন্য আপনি এটিকে যখনই শুকনো করে নেবেন এর সমস্যা শেষ। তাহলে পচার যে কাজ, যে কোনো লিকুইড তরলের যে কাজ, সেটাকে আপনাকে এই মাটির মধ্য দিয়ে এই মাটিটিকে অতীব সুন্দর করে শুকনো করে নিতে হবে। আর শুকনো করার পরে এই গাছটিতে আপনার জল দিলে গাছটি কিন্তু দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। গাছের যে রং থাকবে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না, এত ভালো এত সুন্দর আপনার গাছের রং থাকবে। যতক্ষণ আপনার এই দুর্বল গাছ একদম সতেজ না হয়ে ওঠে, মনের মতো গড়ে না ওঠে, ততক্ষণ আপনি এটি চালিয়ে যান আর দারুণ কাজ হবে। এই লিকুইড তরল সারটি আপনারা যখন দেবেন ওয়েদারটি একদম ঝলমলে পরিষ্কার আকাশ দেখবেন, চিত্র পড়ছে গাছের উপর, আর সেক্ষেত্রে আপনারা দিয়ে যাবেন, দেখবেন সবটাই আপনার এক কথায় ভালো হবে। আমরা যারা গাছের রঙকে সুন্দর রাখতে চাই, গাছে প্রচুর পরিমাণে ফুল চাই, তাদের জন্য গাছের পাতার শৌখিনতা যেমন চাই, মাটির শৌখিনতাটা ঠিক ততটাই চাই। অর্থাৎ আপনার যে গাছের মাটি, সেই মাটির পরিচর্যাটা আপনি ক্ষণে ক্ষণে প্রতি ক্ষণে নিতে থাকুন, সব সময় সেই মাটির পরিচর্যাটা করুন। মাটি ভালো থাকলেই আপনার গাছটি ভালো থাকবে। গাছের পাতা পুড়ে যাওয়া নিয়ে আপনারা প্রচুর চিন্তা করেন, একদমই চিন্তা নয়, ঠিক সাইডের মাটি ফার্স্ট ক্লাস করে আমাদের এলোমেলো করে দিতে হবে। দেখুন এই গাছটি মাটির মধ্যে রয়েছে, আর মাটির মধ্যে যেখানে সেখানে শেকড় যেতে পারছে, আপনার টবের মধ্যে তো যেতে পারছে না। দীর্ঘদিন মাটির মধ্যে শেকড় জ্যাম হয়ে গেলে এটা হতে পারে, সেই জন্য আপনারা মাটিকে এলোমেলো করুন। দেখুন এই যে তুলসী গাছটি বসানো হয়েছে, আর এই গাছটির গ্রোথের জন্য আমি প্রথম ভিডিও একটা দিয়েছিলাম আপনাদেরকে, সেই গাছটাই কিন্তু এই গাছটা। দেখুন গাছটির পরপর বেশ 4-5টি ডাল হয়ে রয়েছে, আর এতে আমরা ডোগা পিঞ্চ করে দিয়েছি। দেখুন আবারও গাছটি কখনোই কিন্তু খারাপ হবে না, কারণ সব সময় নতুন নতুন ডাল হতে থাকবে। তাহলে বন্ধুরা আমরা গাছের বৃদ্ধি করার জন্য গাছের ডোগাকে বারে বারে কাটিং করছি আর গাছটিকে ঝাঁকড়া করছি। সেজন্য গাছের যে শেকড় ঝাঁকড়া করতে গেলে, শেকড়ের যে গ্রোথ বাড়াতে গেলে আপনাকে এই কাজটি বারে বারে করতে হবে। এই জন্য আমাদের একটু সময় থাকলেই, আর আমরা কিন্তু মাটিটিকে ফার্স্ট ক্লাস করে এলোমেলো করলাম, কিছু শেকড় কাটিং হলো এবং টবের ক্ষেত্রে গুচ্ছ শেকড় তৈরি হলো। আমরা টবের মধ্যে গুচ্ছ শেকড় যদি বারে বারে তৈরি না করতে পারি, তাহলে আমাদের গাছটি কি করে ভালো হবে। যে লাইন বরাবর একটি করে ফলের গাছ রোপণ করা হয়েছে, দেখুন এগুলো বড় হলে বিক্রি করার জন্য আর কি, আসলে রেডিমেড বিক্রি করার জন্য। পরের পর এরকম প্রচুর বসানো হয়েছে, সেই সকল গাছের গোড়ায় বেশ ঘাসপালাও ভরে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হুট করে এই গাছের একটি গাছে দেখলাম হঠাৎ বৃষ্টি পাওয়ার পরে একটি সমস্যা, সেটাই আপনাকে বলেই আজকের ভিডিওটি শেষ করব। গত 3 দিন আগে প্রচুর পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, আমি দেখলাম আমার গাছটি হঠাৎ করতে ঝিমোচ্ছে, কিন্তু আমি তো বুঝতেই পারছি না একে কি করব। তো ভাবলাম মরতে দিলে তো হবে না, একে বাঁচিয়ে তুলতে হবে। আর সেই জন্য আমি সর্বপ্রথম এই প্লাস্টিকটি লক্ষ্য করলাম, দেখলাম এর নিকাশি ব্যবস্থা একদম ভালো ছিল না। এই যে প্লাস্টিকের যে ছিদ্র, এই ছিদ্র কিন্তু করতে আমি ভুলে গিয়েছিলাম। তো তখনই কিন্তু 3 দিন গাছটি সবসময় জলে ভেজার পরে গাছটি ঝিমানো শুরু হয়েছে। তা তখন থেকে আমি গাছটিকে সম্পূর্ণ রৌদ্র থেকে ছাওয়ায় নিয়ে যাই না, কিন্তু এটিকে সম্পূর্ণ রৌদ্রে রেখেছি এবং এই মাটিতে জল দেওয়াটা বন্ধ করেছি এবং এই মাটিটিকে বারে বারে শুকনো করার চেষ্টা করছি। যখনই আমি এই বড় বড় করে মাটিটিকে এলোমেলো করে দিয়েছি, তখনই কিন্তু এই গাছটা বেঁচে যাচ্ছে। তার কারণ এর যে শেকড়গুলো এখানে ছিল সেগুলো পচে গেছে, আর এই যে খুপড়ে দিয়েছি মাটিতে হাওয়া বাতাস খাচ্ছে, এবং এর যে গুটিটি রয়েছে গাছের, যেটা বললাম আপনাদেরকে, ওই গুটিটিতেও কিন্তু হাওয়া বাতাস খাচ্ছে। আর যখনই ওই গুটিতে হাওয়া বাতাস খেতে থাকবে, তখনই কিন্তু আবারও ওই পচে যাওয়া শেকড়ের পরেও আবার নতুন শেকড়ের জন্ম হবে। তারপরে কিন্তু আমরা আবার এই মাটিটিকে সমান্তরাল করে দেব এবং ভালো পরিমাণে এতে জল দেব। এক কথায় আমার গাছটি কিন্তু বেঁচে যাবে। বন্ধুরা আজ এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখুন, একটা লাইক করে দেবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।